আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করছেন ইদানিং আম কিছু বুদ্ধিজীবী আ এবং কিছু সাংবাদিক চারদিকে এখন বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফেরত আসছেন। এই ব্যাপারটি হঠাৎ করে তারা কেন বলছে? কি উদ্দেশ্য? আম আসলেই বাস্তবে কি হচ্ছে? সেটি নিয়ে আমার একটু টুকরো বিশ্লেষণ। দেখুন, শেখ হাসিনা অথবা শেখ হাসিনার যারা সেভিয়ার, রক্ষাকর্তা, তারা শেখ হাসিনাকে বাঁচানোর উদ্দেশ্যেই শেখ হাসিনাকে জনরোষ থেকে বাঁচিয়ে নিরাপদে থাকার উদ্দেশ্যেই এবং শেখ হাসিনা নিজে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজেদের জীবন বাঁচানোর জন্যই কিন্তু পার্শ্ববর্তী দেশে এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের এত বড় সৎসাহস নেই, তাদের অবস্থা এমন নয় যে তারা দেশে থেকে আহ, নিজেদেরকে নিজেদের মামলা ডিফেন্ড করতে পারবে অথবা তারা রাজনীতি টিকে থাকতে পারবে। এখন হঠাৎ করে আওয়ামী লীগ যে কথাগুলো বলছে এবং বলাচ্ছে, এটি কেন? বাংলাদেশে কি রাজনীতি এমন চেঞ্জ হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ এসে রাজনীতি করতে পারবে, অথবা তারা তাদের এতটুকু সৎসাহস হয়ে গিয়েছে তারা মামলা কোর্টে ফেস করতে পারবে? উত্তর হলো কোনোটিই না। তাহলে হঠাৎ করে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এবং কিছু সাংবাদিক এবং শেখ হাসিনা নিজেই হঠাৎ করে এই কথাগুলো কেন বলছে? উনি চলে আসবেন অগাস্টের মধ্যে অথবা ডিসেম্বরের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আহ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন যে কথাটা আমি বলছিলাম, যে তারা আহ, নিজেদেরকে বাঁচানোর স্বার্থেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এবং তারা নিজেদের জীবনের খুব আহ, মূল্য দেয়। তারা এমন কোনো আহ, মানে রিস্ক নেবে না যেখানে তাদের নিজেদের জীবন বিপন্ন হয়। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে ধরেন আজকে 1 সপ্তাহ, 2 মাস, 3 মাস, 6 মাস এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি অথবা হওয়ার সম্ভাবনা খুবই কম, অথবা 2 বছর, 3 বছর, যে আওয়ামী লীগ দেশে আসলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তারা জেলে ঢুকবে না। সকলে জেলে ঢুকবে এবং তারা খুব দ্রুতই শাস্তির দিকে আহ, ধাবিত হবে। তাহলে কেন তারা এই কথাগুলো বলছে? আসলে তাদের এই কথার উদ্দেশ্য এটি নয় যে তারা এখনই আসছে। তাদের কথার উদ্দেশ্যটি হচ্ছে তারা জনগণের মনে এবং চারদিকে একটি কথা আওয়াজ তুলতে চায় যে শেখ হাসিনা ফেরত আসছে, শেখ হাসিনা ফেরত আসছে। তারা মানসিক একটি চাপ বিএনপি, জামাত, এনসিপি সকলের উপর সৃষ্টি করতে চায়। তারা ভয়ের মনস্তত্ত্বটি মানে এক্সারসাইজ করছে। অর্থাৎ শেখ হাসিনা আসলে অনেকেরই সমস্যা হবে। সব মানে একটি ভয় ঢোকানোর তারা চেষ্টা করছে, অথবা তারা তাদের কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসার এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। শেখ হাসিনা এবং তাদের যারা রক্ষাকর্তা, তারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃবৃন্দ যারা গণহত্যার জন্য দায়ী, তাদেরকে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে পাঠাবে না। আমি হলফ করে বলতে পারি, শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যারা জীবনের মায়ায় জীবন রক্ষার থেকে দেশ ছেড়ে পালিয়েছে, তারা বাংলাদেশে ঝুঁকি থাকা অবস্থায় দেশে ফিরবে না। এটি তাদের একটি মনস্তাত্ত্বিক গেম। তারা এটি নিয়ে একটি মানসিক খেলা খেলছে। তারা অপেক্ষায় আছে যে বাংলাদেশে তাদের এই কথার কারণে এবং বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী সাংবাদিক যদি এই কথাগুলো বলে এবং জনগণের মধ্য থেকে যদি একটি আওয়াজ আসে, পরিস্থিতি সৃষ্টি হলে তারা যদি স্বাভাবিক রাজনীতিতে এই কারণে ফেরত আসতে পারে, তখন শেখ হাসিনা তাদের আহ, দেশে বিদেশে লবিস কাজ করছে। তারা চেষ্টা করবে বিএনপির সাথে অথবা এস্টাবলিশমেন্টের সাথে আপোষ করে স্লোলি স্লোলি আওয়ামী লীগের রাজনীতির অধিকারটি যেন ফিরে দেওয়া হয়। কিন্তু এখানে যে সমস্যাটি আছে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে আহ, বাংলাদেশে গণহত্যার বিচার হবে না। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মিনিমাম 1400 ছাত্র জনতা
নিহত হয়েছে, কয়েক হাজারের বেশি লোকজন আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এটি তো জাতিসংঘের রিপোর্ট। কিন্তু আপনি যদি 16-17 বছরের ইতিহাস দেখেন, বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছিল। নিজের দেশের জনগণের বিরুদ্ধে, জনগোষ্ঠীর বিরুদ্ধে আকাশ থেকে গুলি করা, নির্বিচারে গুলি করা, এবং পুলিশের পুলিশের কোনো সদস্য ফোন করে সিনিয়র অফিসারদেরকে এবং কামাল সাহেবকে সহ, স্যার একটারে মারি আরেকটা আসে, মানে কেউ তো ভয় পাচ্ছে না। এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, জানালা দিয়ে আহ, এক মহিলা তাকাচ্ছে, তার উপর গুলি পড়ছে, বাচ্চা মারা যাচ্ছে, এই যে মানে গণহত্যার বিভৎস দৃশ্য শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর করে গেলেন। এই শেখ হাসিনার এবং তার সাথে যারা গণহত্যাকারের, গণহত্যার সহযোগী, তাদের তো বিচার এই বাংলাদেশে হতে হবে। এই বিচার হওয়া ছাড়া বাংলাদেশে যারা আওয়ামী লীগের রাজনীতির নর্মালাইজেশনের কথা বলবে, আমরা তাদেরকে বাংলাদেশের স্বাভাবিক নাগরিক হিসেবে ভাবতে চাই না। আমি চাই না, অন্ততপক্ষে আমি মনে করি না তাদের মাঝে কোনো মনুষ্যত্ব আছে। আগে বিচারটি হতে হবে, আওয়ামী লীগ বিচারটি ফেস করতে হবে। এটি কোনো সাধারণ অপরাধ নয় যে আওয়ামী লীগ কাউকে গালি দিয়েছে, ধাক্কা দিয়েছে, কাউকে জেলে নিয়েছিল। নো, সাধারণ জনগণের উপর নির্বিচার গণহত্যা চালিয়েছে যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে তো বিচার ফেস করতে হবে। আওয়ামী লীগকে বর্তমানে রাজনীতি করার পক্ষে যেই 2-4 জন বুদ্ধিজীবী কথা বলছে, তারা আওয়ামী লীগের প্ররোচনায় কথা বলছে। আওয়ামী লীগ প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে, যেন আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারটি মানুষের কাছে নর্মাল হয়ে যায়। না, জুলাইয়ের যারা নির্যাতিত জনতা রয়েছে তারা জীবিত, তাদের কাছে এই মেমোরিটি ফ্রেশ। এই বিচার হতেই হবে। ধরুন বিএনপি সরকার আজকে যদি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে, ধরুন, অথবা বিএনপি সরকার আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে চায়, আপনার কি মনে হয় যে বিএনপি বাংলাদেশের রাজনীতি তারা টিকে থাকতে পারবে? সম্ভব নয়। এই বিপ্লব, জুলাই বিপ্লব, হ্যাঁ, বিএনপি জামাত তো ছিল, ছাত্র শিবির ছিল, ছাত্রদল ছিল, কিন্তু এটা সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত গণবিপ্লব, গণ অভ্যুত্থান। যেই গণ অভ্যুত্থানে, গণবিপ্লবে স্বতঃস্ফূর্ত ভাবে জনগণের অংশগ্রহণ থাকে, কোনো একক গোষ্ঠীর বিরোধিতায় সেই বিপ্লব হারিয়ে যায় না। এটাই ইতিহাস। আজকে যারা এই বিপ্লবের সাথে গাদ্দারি করবে, তারা জনরোষে পতিত হবে, তারা রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ তো ফিরে আসার প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে বিচার আগে ফেস করতে হবে, তারপরে কেউ কথা বলুক। কেউ কথা বলার চেষ্টা করতে পারে এবং বলতে পারে যে যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদের বিচার হয়ে গেছে। এরপরে কথা হবে আওয়ামী লীগ দল হিসেবে অপরাধ করেছে কিনা, গণহত্যার জন্য শুটেড সাইড আওয়ামী লীগ দলীয়ভাবে সিদ্ধান্ত দিয়েছিল কিনা, 14 দল সিদ্ধান্ত দিয়েছিল কিনা, সেই ব্যাপারটিরও সমাধান করতে হবে। আওয়ামী লীগকে দল হিসাবেও এই অপরাধের দায় নিতে হবে, কারণ এটি দলীয় সিদ্ধান্ত ছিল, এই গণহত্যার সিদ্ধান্ত। সুতরাং আমি যে কথাটি বলছি, বর্তমানে যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফিরে আসার গল্প বলছে, যে সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা, তারা ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদেরকে দিয়ে কথাগুলো বলানো হচ্ছে। তারা ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করছেন না, তারা উদ্দেশ্য নিয়ে এটি বিশেষ কারণে এই কথাগুলো বলছে, তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের সকলকে সাবধান থাকতে হবে, খেয়াল থাকতে হবে। দেখুন, আমি জাস্টিসের পক্ষে, কারো বিরুদ্ধে প্রতিহিংসা, জিঘাংসার কথা আমি বলছি না। আমি বলছি আওয়ামী লীগ হ্যাজ টু ফেস জাস্টিস, দে হ্যাভ টু পে ডিউ প্রাইস। তারা যে অন্যায় অপরাধ করেছে তার জন্য তাদেরকে সাজা ভোগ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।